Hello everyone, I am Probir. Welcome to our YouTube channel Job Planning by Probir. আমি আজকে আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। আজকে আমি যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছি সেটি হলো আমাদের রেলওয়েতে আইসোলেটেড ক্যাটাগরিতে। আমাদের এই রেলওয়েতে আইসোলেটেড ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ আমাদের 30 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলবে আমাদের 29 জানুয়ারি তারিখ পর্যন্ত। এবং এই ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশানের যে ফি পেমেন্ট, সেই ফি পেমেন্টের লাস্ট ডেট আমাদের 31 জানুয়ারি তারিখ পর্যন্ত। আমাদের এই আইসোলেটেড ক্যাটাগরিতে টোটাল 8টি পোস্ট রয়েছে এবং এই 8টি পোস্টে আমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আমাদের যে টোটাল ভ্যাকেন্সি, সেই টোটাল ভ্যাকেন্সি রয়েছে আমাদের 312টি। ক্যাটাগরিতে টোটাল পোস্ট রয়েছে 7টি এবং এই 7টি পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 312টি। এই পোস্টে যে 7টি পোস্ট, সেই 7টি পোস্টের জন্য বিভিন্ন আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান লাগবে এবং এই পোস্টে যে টোটাল ভ্যাকেন্সি সেটি হলো আমাদের যে চিফ ল অ্যাসিস্ট্যান্ট, আমাদের এই চিফ ল অ্যাসিস্ট্যান্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22টি। তারপরে আমাদের যে 2 নম্বর পোস্ট, সেই 2 নম্বর পোস্টে আমাদের ভ্যাকেন্সি রয়েছে 7টি। তারপরে আমাদের জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, আমাদের এই জুনিয়র ট্রান্সলেটর হিন্দিতে টোটাল 202টি পোস্ট রয়েছে। এরকম সবগুলোই মোটামুটি কিছু কিছু পোস্ট রয়েছে এবং সেগুলি মিলিয়ে টোটাল 312টি পোস্ট রয়েছে। আমাদের এই পরীক্ষায় যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ করার জন্য যে পরীক্ষার ফর্ম ফিল আপের ফিস রাখা হয়েছে সেটি হলো জেনারেলদের জন্য 500 টাকা এবং SC ST ফিমেল ক্যান্ডিডেটের জন্য 250 টাকা। আমাদের এই পরীক্ষায় যে পরীক্ষার যে কোশ্চান, সেই কোশ্চান টোটাল 100 নম্বর পরীক্ষা হবে এবং টোটাল 100 নম্বরের মধ্যে প্রফেশনাল এবিলিটি থাকবে 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15 নম্বর, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকবে 15 নম্বর, তারপরে ম্যাথ থেকে থাকবে 10 নম্বর এবং জেনারেল সায়েন্স থেকে থাকবে 10 নম্বর। টোটাল 100 নম্বর পরীক্ষা হবে এবং এই 100 নম্বর পরীক্ষার জন্য টোটাল আমাদের 90 মিনিট সময় দেওয়া হবে। এবারে দেখে নেওয়া যাক আমাদের যে পোস্ট রয়েছে, সেই পোস্টগুলিতে কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান রাখা হয়েছে। আমাদের যে প্রথমে পোস্ট সেটি হলো চিফ ল অ্যাসিস্ট্যান্ট। আমাদের এই চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আমাদেরকে প্রথমে আমাদেরকে ল নিয়ে করে ডিগ্রি থাকতে হবে। তারপর ল নিয়ে করে ডিগ্রি থাকার পর আমাদেরকে একটি 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে আমাদের যে দ্বিতীয় পোস্ট সেটি হলো পাবলিক প্রসিকিউটর। আমাদের এই পাবলিক প্রসিকিউটরের জন্য যে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটি হলো গ্র্যাজুয়েট হতে হবে ল নিয়ে করে। তারপরে আমাদের যে 3 নম্বর পোস্ট সেটি হলো আমাদের জুনিয়র ট্রান্সলেটর হিন্দি। আমাদের এই জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দি অথবা ইংলিশ নিয়ে করে। তারপর আমাদের যে 4 নম্বর পোস্ট সেটি হলো সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর। আমাদের এই সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো ডিগ্রি অথবা ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে অথবা ডিপ্লোমা থাকতে হবে কী কী নিয়ে করে না পাবলিক রিলেশন অ্যান্ড ভার্টিসিং জার্নালিজম আর মাস কমিউনিকেশান, এইসব বিষয়ের মধ্যে যে কোনো একটিতে ডিপ্লোমা থাকতে হবে। এইসব বিষয়ের মধ্যে যে কোনো একটিতে ডিপ্লোমা থাকতে হবে। তারপর আমাদের যে 5 নম্বর পোস্ট হলো স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর। আমাদের এই স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো গ্র্যাজুয়েশন থাকতে হবে না কী কী দিয়ে করে গ্র্যাজুয়েশন থাকতে হবে লেবার অর সোশ্যাল লেবার অর। তারপর আমাদের যে 5 নম্বর পোস্ট, সেই 5 নম্বর পোস্টটি হলো স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর। আমাদের এই স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো
ডিপ্লোমা ইন লেবার অর সোশ্যাল ওয়েলফেয়ার। তারপরে আমাদের যে 4 নম্বর পোস্ট সেটি হলো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অর ট্রেনিং। আমাদের এই সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অর ট্রেনিং পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো 2nd ক্লাস ইন মাস্টার ডিগ্রি, কোন বিষয়ের উপরে না, সাইকোলজি উপর ডিগ্রি, অর্থাৎ সাইকোলজি নিয়ে করে মাস্টার ডিগ্রি থাকতে হবে। তারপর আমাদের যে 7 নম্বর পোস্ট সেটি হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট। আমাদের এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো 12 পাস, এবং সে 12-এ থাকতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি। তারপর আমাদের যে 8 নম্বর পোস্ট সায়েন্টিফিক সুপারভাইজার, এই পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো 2nd ক্লাস মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি। আমাদের এই সাইকোলজি করে 2nd ক্লাসে মাস্টার ডিগ্রি থাকতে হবে এই পোস্টের জন্য। তো এটি ছিল আমাদের রেলওয়েতে যে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির আন্ডারে যে আমাদের নতুন নতুন নিয়ম প্রক্রিয়া চলছে, সেই নিয়ে করেই এটি ছিল সম্পূর্ণ তথ্য। তো এরকম সরকারি চাকরি সম্পর্কিত সরকারি চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।